হ্যালো স্টুডেন্ট, আজকে ভিডিও টপিক হচ্ছে ফাইন্ড দ্য নাম্বার অফ ডিজিটস অফ দ্য ফলোয়িং উইদাউট ক্যালকুলেশন। ধরো তোমাদের যদি কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বার দেওয়া হয়, তাহলে ডিভিশন মেথড বা ফ্যাক্টরাইজেশন মেথড কোনো কিছু অ্যাপ্লাই না করেই তোমরা কিভাবে সেই নাম্বারটার যে স্কোয়ার রুটের উত্তরটা হবে তাতে কতগুলো ডিজিট আছে বলতে পারবে। যেমন ধরো √81, এর স্কোয়ার রুটে আমরা একটা ডিজিট পাবো। √1024, এর স্কোয়ার রুটে আমরা দুটো ডিজিট পাবো। তো এটা আমরা কি করে বলতে পারছি? ফার্স্টলি 81 যখন আমরা নিচ্ছি, আমরা একটু এখানে পেয়ারিং বা গ্রুপিং বলে একটা ওয়ার্ডের সঙ্গে পরিচিত হব। যদি 81টাকে গ্রুপ করি তাহলে সেক্ষেত্রে আমরা একটাই পেয়ার পাচ্ছি। দ্যাটস ওয়াই এর যে স্কোয়ার রুটটা হবে তার উত্তরে একটা ডিজিট থাকবে। আমরা যদি 1024 নিই, রাইট থেকে আমরা গ্রুপিংটা করা স্টার্ট করছি, তাহলে 24 একটা গ্রুপ, আবার 10 একটা গ্রুপ, তার মানে আমরা কটা গ্রুপ বা পেয়ার পাচ্ছি? দুটো। দ্যাটস ওয়াই এর যে উত্তর হবে সেখানে দুটো ডিজিট থাকবে। সেমভাবে আমরা রাইট থেকে 1 2 3, তার মানে এখানে তিনটে পেয়ার আছে, তাহলে এই স্কোয়ার রুটের উত্তরে তিনটে ডিজিট থাকবে। আবার যদি আমরা এখানে 8 ডিজিটস নেই, 16 এর জন্য একটা, 28 এর জন্য একটা, 76 34, তাহলে হাউ মেনি পেয়ার্স আর দেয়ার? 4. দ্যাটস ওয়াই দেয়ার আর 4 নাম্বার অফ ডিজিটস ইন দ্য স্কোয়ার রুট। তাহলে এইভাবে আমরা যদি ইভেন নাম্বার অফ ডিজিটসের কোনো নাম্বার হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা স্কোয়ার রুটে কতগুলো ডিজিট আছে বলতে পারবো। শর্টকাট রুল হচ্ছে যে যতগুলো নাম্বার অফ ডিজিট থাকবে তার হাফ হয়ে যাবে যদি এনটা নাম্বার অফ ডিজিটস হয়। যেমন ধরো 81-এ এন হচ্ছে 2, কারণ দুটো নাম্বার অফ ডিজিট আছে, তাহলে 2/2 1। এখানে এন হচ্ছে 4, কারণ 4টা হচ্ছে নাম্বার অফ ডিজিটস, তাহলে 4/2 2। এখানে এন হচ্ছে 6, তাহলে 6/2 3। এখানে এন 8, তাহলে 8/2 4। তাহলে অলরেডি আমরা শিখে গেলাম যে যে নাম্বারে ইভেন হবে নাম্বার অফ ডিজিটটা, মানে 2 4 6 8 এরকম যে কোনো, যদি সেটা মানে কতগুলো ডিজিট আছে, যদি ইভেন নাম্বার হয় তাহলে আমরা বলতে পারছি যে স্কোয়ার রুটে কতগুলো ডিজিট থাকবে উইদাউট এনি ক্যালকুলেশন। এবারে যাচ্ছি অডে। এখানে দেখো নাম্বারটায় 1, মানে নাম্বার অফ ডিজিট হচ্ছে 1, এখানে 3, এখানে 5, তার মানে নাম্বার অফ ডিজিটসটা হচ্ছে অড। সেক্ষেত্রে আমরা এগুলোকে আগে ইভেনে কনভার্ট করতে পারবো। কিভাবে? কোনো নাম্বারের সামনে কিছু নেই, যদি আমরা এখানে 0 লিখি তার নিউমেরিক্যাল ভ্যালুটা সেমই থাকে, আবার এখানেও তাই। তাহলে এক্ষেত্রে আমরা ঠিক এই ইভেনের মতোই গ্রুপ করতে পারছি। যেমন 09, তাহলে এখানে আলটিমেটলি দুটো নাম্বার হয়ে গেল, তার স্কোয়ার রুটে 1 নাম্বার অফ ডিজিট হবে। এখানে 4 আছে, তার মানে 2 নাম্বার অফ ডিজিট হচ্ছে 2 স্কোয়ার রুটের আনসারে। এখানে তাহলে 5 ছিল, যেহেতু একটা 0 নিলাম তাহলে 6 হয়ে গেল, তার মানে এখানে নাম্বার অফ ডিজিট হচ্ছে 3। এর ফর্মুলাটা হচ্ছে n+1/2। এই যে আমরা n+1 করছি, আসলে এই যে আমরা ইচ অ্যান্ড এভরি নাম্বারের সামনে একটা করে 0 নিচ্ছি, এই 0টা নিয়ে এটাকে আমরা ইভেন করে নিচ্ছি। কারণ n এখানে কত ছিল? 1। যখন শুধু 9 ছিল তার মানে নাম্বার অফ ডিজিট হচ্ছে 1, তাহলে 1+1 2 হচ্ছে 2/2 1। আবার এখানে দেখো 3 ছিল অ্যাকচুয়ালি, তাহলে 3 + 1 হচ্ছে 4, 4/2, দ্যাটস ওয়াই 2। তাহলে এই যে n+1, 1টা কোত্থেকে আসছে? আমরা ফার্স্টে এই 0টা বসিয়ে প্রত্যেকটা অড, যেগুলো নাম্বার অফ ডিজিট যে অড আছে সেগুলোকে ইভেনে কনভার্ট করছি, তারপরে আমরা স্কোয়ার রুটে কতগুলো ডিজিট থাকবে সেটা বলতে পারছি। এবার তোমরা নিজেরা ইচ্ছে মতো যে কোনো ডিজিট নিয়ে ট্রাই করতে পারো।